বলতে পারবে? আমরা সবাই 7 দিনের জন্যই বেঁচে আছি। কেউ রবিবারে মারা যাবে, কেউ সোমবারে মারা যাবে, কেউ মঙ্গলবারে মারা যাবে। আমাদের সবারই কাছেও সেই 7 দিনেরই সময় আছে। জানি না কোন দিন, কোন রাত্রে, কোন সময়ে আমরাও এই পৃথিবী থেকে দূরে চলে যাব। শ্রী পরীক্ষিতজি মহারাজের উদ্ধারের জন্য স্বয়ং সুখদেব এলেন। সুখদেবজি বললেন, যাও শোনো, তোমাকে এই জগতের সব থেকে দিব্য কথা শ্রবণ করাবো, যে কথা এই সর্বশ্রেষ্ঠ। কি কথা? তস্মাৎ ভারত সর্বাত্মা শ্রীমদ্ ভাগবত ঈশ্বরো হরি। সব থেকে শ্রেষ্ঠ কথা এই জগতের তোমাকে শ্রবণ করাবো। কি কথা? ইদম ভাগবতম নাম পুরাণাম ব্রহ্ম সমামিতি। ইদম ভাগবতম নাম, আমার পিতা বেদব্যাসের রচিত শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাবো। আর এই ভাগবত কথার মধ্যে 10টি লক্ষণ রয়েছে। এই 10 লক্ষণ বর্ণন শ্রবণ করালেন। মহারাজ, আমরা ভাগবত শ্রবণ করছি, আর যদি ভাগবতের লক্ষণ না জানে, কাল দিনে বসে কেউ জিজ্ঞাসা করবে যে পাহাড় গোলাপে 2 দিন ধরে ভাগবত হলো, কেউ প্রশ্ন করবে ভাগবতের লক্ষণ গুলো যেন বলে দাও, বলবে কই পাঠক মশাই তো বলেনি। তো শুনে নিন ভাগবতের 10টি লক্ষণ কি কি। শ্রী সুখদেব মহারাজ পরীক্ষিতকে বলছেন ভাগবতের 10টি লক্ষণ। স্থান পোষণোয়তি মনবন্তরো ঈশানো কথা মুক্তির আশ্রয়ঃ। অত্র সর্ব, স্বর্গ বিসর্গ, স্থান পোষণ, অতি মনোবন্তর, ঈশানো কথা, নিরোধ, মুক্তি আর আশ্রয়। এটা হলো ভাগবতের 10 লক্ষণ। এই 10 লক্ষণ শ্রবণ করিয়েছে। এই 10 লক্ষণের মধ্যে সব থেকে প্রথম লক্ষণ কথা জানতে শুরু করলো। হে প্রভু, এই সৃষ্টি কি? অত্র সর্ব বিসর্গস্য স্থান পোষণ ইতি মন্ত্র ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয়ঃ। এই যে প্রথমে স্বর্গ, এই স্বর্গটা কি? বলে এই স্বর্গ হলো সৃষ্টি। বলে এই স্বর্গই সৃষ্টি? বলে হ্যাঁ, এই স্বর্গ থেকে সৃষ্টি। তাই প্রভু এই দিব্য আমাদেরকে সৃষ্টি বর্ণন শ্রবণ করা। তাকে দিব্য সৃষ্টি বর্ণন কথা শ্রবণ করালেন। যখন এই জগৎ সংসারে কিচ্ছু ছিল না, সারা পৃথিবী জলমগ্ন ছিল, স্বয়ং ভগবান বড় বৃক্ষের মধ্যে, বড় পাত্রের মধ্যে দৌড়ছিলেন। কিভাবে? মুখার বৃন্দে পদার বৃন্দে বিনিবেশয়ন্তম বটশ্চ পত্রশ্চ ফুটেশয়ন্তম। হে গোবিন্দ, হে यादव, হে মধুকর শ্রেণী। বটশ্চ পত্রশ্চ, প্রথমে বললেন কি? করার বৃন্দেন পদার বৃন্দে। বলছে হাতকে নয়, করার বৃন্দেন পদার বৃন্দে, পায়ের আঙুলকে মুখের মধ্যে নিয়ে, সেই পায়ের বুড়ো আঙুলকে মুখের মধ্যে ভগবান নিয়ে বটপত্রের মধ্যে খেলা করছেন। আর সেই খেলা করতে করতে দিব্য তার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। বলে ব্রহ্মদেব ভগবান কি। আর এক চতুরাননের উৎপত্তি হলো। সেই চতুরানন চতুর্দিকে ভালতে শুরু করেছে, তার 4টা মাথার প্রকট হয়েছে। দিব্য তপস্যা আরম্ভ করলো যে কি করবো, আমি কে, কিভাবে আমার উৎপত্তি হয়েছে, আমার উৎপত্তির কারণটাই কি। এসব দৃশ্য দেখে ভগবান তাকে বললেন। আর ব্রহ্মার অহংকার দূর করার জন্য শ্রীহরি নারায়ণ ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত শ্রবণ করালেন। হে ব্রহ্মা, তোমার এখানে উৎপত্তি হয়েছে এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করার জন্য। তুমি এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করো। বলে এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করবো? বলে হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের নির্মাণ করো। বলে কিভাবে করবো? বলে পরমে তপস্যা করো। কিসের তপস্যা? ব্রহ্মনাদের তপস্যা প্রারম্ভ করলো। ব্রহ্মনাদ, ওমকার,
এই ব্রহ্মনাথ অনন্ত থেকে আছে, আগেও ছিল, আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সায়েন্টিস্টরা যখন আকাশের মধ্যে স্যাটেলাইট পাঠায়, সেখানে একটা শব্দ আসে, এই ওমকারিক শব্দ। আজও এটা গুগলের মধ্যে বৈধবান রয়েছে, যদি আপনারা সার্চ করে জানতে চাই তো জানতে পারেন। এখনো পর্যন্ত অন্তরিক্ষের মধ্যে কোন আওয়াজ শোনা যায় বলে, এখনো পর্যন্ত অন্তরিক্ষে ওমকার ধ্বনি শোনা যায়। দিব্য ওমকার ধ্বনিতে ব্রহ্মদেব তপস্যা আরম্ভ করলো। ভগবান প্রসন্ন হয়েছে, ব্রহ্মাকে সৃষ্টি করতে বলল। সর্বপ্রথম ব্রহ্মদেব 14টি ভুবনের নির্মাণ করলো। অপরের দিকে 7টি লোক, নিচে 7টি লোক। উপরের দিকে কয়টি লোক? 7টি লোক। ভূলোক, ভুবলোক, সহলোক, জনলোক, তপলোক, মহলোক আর সত্যলোক। আর নিচের দিকে 7 লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল আর পাতাল। এই উপরের দিকে 7 লোক আর নিচের দিকে 7 লোক প্রথমে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তদন্তর ব্রহ্মদেব সংকল্প মাত্রে 4 পুত্রের জন্ম দিয়েছে। আর এই 4 পুত্র স্বয়ং ভগবানের প্রথম অবতার, সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এদেরকে বললো যাও সৃষ্টি করো। বলে কিভাবে সৃষ্টি করব? বলে সৃষ্টি করার আগে তপস্যা করতে হবে। তারা তপস্যা করার জন্য বেরিয়ে পড়লেন এবং সহস্র দিব্য সহস্র বৎসর যখন তপস্যা করেছে, ব্রহ্মদেব অবতার হলেন এবং বললেন কি চাও তোমরা বলো। হে পরম পিতা, আমরা যেমন সারা জীবন 5 বৎসরের শিশু হয়ে থাকি। ব্রহ্মদেব বললেন তথাস্তু, যাও সৃষ্টি করো। হে ব্রহ্মদেব, আমরা তো স্বয়ং বাচ্চা, আমরা বাচ্চা হয়ে কি বাচ্চার জন্ম দেব? যখন এই কথা বলেছে ব্রহ্মদেব রেগে উঠেছে। আর তার রাগ থেকে যখনই ভ্রু যুগ্ম দুটোই একত্রিত হয়েছে, সেখান থেকে রুদ্রের জন্ম হলো। বল রুদ্র ভগবান কি জয়। আর রুদ্রের জন্ম হয়েছে, সে রোদন আরম্ভ করেছে। হৃদয়তি অতি রুদ্র, যে রোদন করতে করতে যায় জন্ম, তাকে রুদ্র বলা হলো। মহারাজ রুদ্রকে এবার তপস্যা করতে বললো না, কোনো কিছু করতে বললো না, বলে যাও তুমি সৃষ্টি করো। এই সংসারে কেউ যদি নাচে পেয়ে যায় তবে কি হয়? সে তার মর্ম বোঝে না। এই জন্য ছেলেকে মর্ম বোঝাতে হয়। তোর থালের মধ্যে যে রুটিটা রয়েছে এটা কোথায় থেকে আসছে, বাবা কি পরিশ্রম করে নিয়ে আসছে, সন্তান যতক্ষণ পর্যন্ত এটা বুঝবে না ততক্ষণ সন্তান প্রকৃত সন্তান হবে না। ভোলানাথ সৃষ্টি করতে বলল, কিছু কষ্ট না করে, কিছু খাটালি না করে সে মহারাজ সব কিছু শক্তি পেয়ে সৃষ্টি প্রারম্ভ করে দিয়েছে। কি সৃষ্টি করছে? ভূত, পিশাচ, ডাকিনী, যোগিনী। কারো মহারাজ চোখ আছে তো মাথা নেই, কারো নাক লম্বা, কারো একটা হাতে 4টা আঙুল। এইসব সকল ডাকিনী, যোগিনী, ভূত, পিশাচ সৃষ্টি প্রারম্ভ করেছে। একদিন ব্রহ্মাদেব মনে মনে চিন্তা করলো যে এই যে রুদ্র সৃষ্টি করছে, একবার দেখে আসি কোথায় থেকে সে সৃষ্টি করছে। মহারাজ যখনই দেখতে গিয়েছে, হাউমা খাউমা সব ভূত পিশাচ সব ব্রহ্মকে একদম মারতে আসছে। বলে এই রুদ্র কি করেছে সেগুলো? বলে সৃষ্টি করতে বলেছিল, বলে সৃষ্টি করছি। বলে এই ভূত পিশাচ বলেছিলাম? বলে আমি তো তা জানি না, আমাকে সৃষ্টি বলেছিল, আমি সৃষ্টি করেছি। যাও যাও যাও, তোমাকে সৃষ্টি করার দরকার নেই, এই ভূত পিশাচ নিয়ে তুমি আলাদা থাকো। মহারাজ ভোলানাথ কোথায় চলে গেল? হিমালয়ে এসে ভোলা লোকে থাকতে লাগলো। পুনরায় ব্রহ্মদেব সংকল্প মাত্রে 10টি মানস পুত্রের জন্ম দিয়েছে। এই 10টি মানস পুত্র কে কে? এই 10 মানস পুত্রের জন্ম দিয়েছে। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, দক্ষ, অথর্ব, আর নারদ। মহারাজ যখন এই নারদের জন্ম হয়েছে, নারদ সঙ্গে সঙ্গে হাত স্যালেন্ডার বলে, আমি এই জ্বালা যন্ত্রণার মধ্যে থাকতে চাই না, আমি এই সংসারের মধ্যে থাকতে চাই না, আমি হরিভজন করতে চাই। ব্রহ্মদেব বললে যাও তুমি হরিভজন করো। এবার মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, কৃতু, বশিষ্ঠ, অথর্ব, নারদ। নারদ তো চলে গেল, এই দক্ষ পর্যন্ত থাকলো। এই 9 জনকে বলছে যাও তোমরা সৃষ্টি করো। বলে পিতামহ
এইভাবে সৃষ্টি করা সম্ভব নয়। হে পরম পিতা, এইভাবে সৃষ্টি করা প্রারম্ভ, এইভাবে সৃষ্টি করা ঠিক নয়। এইভাবে সৃষ্টির মার্গকে সজল সুগল বানাতে